আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আসছি লং আইল্যান্ড সিটি পাশ থেকে ম্যানহাটনের ভিউ দেখার জন্য। লং আইল্যান্ড সিটিটা হচ্ছে ম্যানহাটনের ঠিক অপোজিট সাইড। মাঝখানে হাডসন রিভার, এক পাশে ম্যানহাটন, এক পাশে হচ্ছে লং আইল্যান্ড সিটি। লং আইল্যান্ড সিটিটা পড়ছে হচ্ছে কুইন্সের ভিতরে, আর আমি থাকি হচ্ছে লং আইল্যান্ড। এটা হচ্ছে আলাদা কাউন্টি। এটাও নিউ ইয়র্ক স্টেটের ভিতরে লং আইল্যান্ড। এটা হচ্ছে একটা হচ্ছে লং আইল্যান্ড সিটি আর একটা হচ্ছে লং আইল্যান্ড। তো লং আইল্যান্ড সিটিটা হচ্ছে আপনার ম্যানহাটনের ঠিক অপোজিটে কুইন্সের ভিতরে পড়ছে। এটা কুইন্সব্রো ব্রিজ। এই যে আপনারা এখন বাম দিকে আমি দেখালে এটা হচ্ছে কুইন্সব্রো ব্রিজ। এইটা হচ্ছে কুইন্সব্রো ব্রিজ, মিডটাউন টানেল, উইলিয়ামবার্গ ব্রিজ, এরকম কিছু ব্রিজ আছে কুইন্স থেকে ম্যানহাটনে যাওয়ার জন্য, এবং টানেল আছে। যে কোনো একটা দিয়ে আপনি ম্যানহাটনে ঢুকে যাইতে পারেন। তো কুইন্সব্রো ব্রিজটা পড়ছে হলো মিড টাউনের ভিতরে। এই কুইন্সব্রো ব্রিজ থেকে আপনি যত বাম দিকে যাবেন, এই যে হচ্ছে ম্যানহাটন, এই যে মিড টাউন ম্যানহাটন। এটা হচ্ছে মিড টাউন ম্যানহাটন। আমি এখন যেখানে দাঁড়ায় আছি এটা একটা কাঠের ডেকের উপরে। কাঠের ডেকটা চলে গেছে আপনার, ডেক বলতে মানে কাঠের, বাংলায় আমরা যদি বলি কাঠের পাটাতন, সেটা চলে গেছে হচ্ছে নদীর প্রায় 2/3 মাঝখানের দিকে। আপনি এটার উপরে যাতে আশেপাশে অনেক লোকজন বসে আছে, আড্ডা দিচ্ছে, সন্ধ্যার পরে ভিউ দেখার জন্য এখানে আসছে। প্রচুর দর্শনার্থী প্রতিদিন এখানে আসে। পাশে খুব সুন্দর সুন্দর পার্ক আছে, খেলার জায়গা আছে, বাচ্চাদের সুন্দর সুন্দর খেলার জায়গা আছে। হ্যাঁ, এখানে আসলে আপনার আসলে মন ভালো হয়ে যাবে, মন ভালো করার মতো একটা জায়গা। আমি যখন একা থাকতাম, যখন আমার ফ্যামিলি আসছিল না, তখন এইখানে আমি মাঝে মধ্যে এসে বসে থাকতাম। মন খারাপ হইলে আমি এখানে এসে, খারাপ লাগলে বাচ্চাদের জন্য, বাচ্চার জন্য, বিশেষ করে আমার মেয়েটার জন্য খারাপ লাগলেও আমি এখানে এসে বসে থাকতাম। সন্ধ্যার পরে অনেক সময় ভোরবেলাও আমি এখানে আসছি, গাড়ি নিয়ে এসে এখানে গাড়ি পার্কিং করে তারপর আমি এখানে এসে বসে নদীর পাড়ে বসে থাকতাম। এখানে আবার খাবারের জন্য কিছু জায়রোর স্টল পাবেন আপনি। ভালো খাবারও পাওয়া যায় আশেপাশে, সারা রাত খোলা থাকে, জায়রো স্টল আছে। এইদিকে আমি যত যাব, অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না। পাশে পার্কে প্রচুর লোক বসে আছে। এইটা হচ্ছে ডাউন টাউন। ওই যে দূরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার দেখা যাচ্ছে। ডাউন টাউন, এদিকে ডাউন টাউন থেকে আপনি যত এদিকে আসবেন মিড টাউন, তারপরে যত ডানে যাবেন তত ওইদিকে হচ্ছে আপ টাউন। আবার এইটা হচ্ছে এই যে একদম মিড টাউন, এই যে এটা হচ্ছে আপনার কি বলে, এটা হচ্ছে জাতিসংঘ সদর দপ্তর, ইউনাইটেড নেশনের বিল্ডিং। এটা পড়ছে আপনার মিড টাউন ম্যানহাটনের 42nd থেকে 46 স্ট্রিটের ভিতরে আর কি, মাঝখানে ইউনাইটেড নেশন বিল্ডিং। অবশ্য এখন অধিবেশন চলছে। এখন তো রাত, এখন না মানে দিনের বেলা, এখন অধিবেশন টাইম। এই কয়েকদিন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবও আসছেন এখানে। আমার সৌভাগ্য হয়েছিল, আমি এই জাতিসংঘ সদর দপ্তরে অনেকগুলি অধিবেশন আমি কাভার করেছি। 2009 সালে প্রথম কাভার করেছি, তারপরে 2015, 16, 17 অনেকগুলো অধিবেশন আমার কাভার করার সৌভাগ্য হয়েছে। যাই হোক, এখন এদিক থেকে যদি আমরা যেদিকে যত যাব, এইদিকে হচ্ছে আপটাউন। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, আজকের ওয়েদারটা খুবই ভালো। এখন প্রায় রাত 9:30 বাজে। 9:30 বাজে, তো এখনকার ওয়েদারটা এখনও বাতাস কম, ঠান্ডা কম, ওয়েদারটা নাইস ওয়েদার। নদীতে পুরা জোয়ার চলতেছে, ভরপুর পানি, আরও ভালো লাগতেছে, কিন্তু অন্ধকারের জন্য পানির ইয়েগুলি দেখা যাচ্ছে না। তো এইবার আমরা যদি আবার এদিকে ডান দিকে আসি, এইটা হচ্ছে লং আইল্যান্ড সিটি। এটা হচ্ছে কুইন্সের ভিতরে। হ্যাঁ, ওই যে ওখানে বড় সাইনবোর্ড আছে, সাইনবোর্ডে লেখা আছে লং আইল্যান্ড সিটি, কিন্তু এটা অন্ধকারের কারণে দেখাইতে পারতেছি না, দুঃখিত। এইখান থেকেই প্রতি বছর 4 জুলাই যেদিন এখানে
ফায়ার ওয়ার্কস হয়, মানে আতশবাজি ওটাই খুবই সুন্দর। এইখান থেকে সেটা হয়। এটা হচ্ছে সেই লোকেশন। তো আশা করি সবার কাছে ভালো লাগবে। যারা অবশ্য নিউ ইয়র্কে যারা থাকেন, আশেপাশে যুক্তরাষ্ট্রে যারা আসছেন, তারা অবশ্যই কেউ না কেউ এখানে একবার না একবার হলে আসছে, অনেকে আসছে। যারা এখন আসেন নাই তারা আসতে পারেন, এসে দেখতে পারেন। আর আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমার পেজ এবং আমার ফেসবুক এবং আমার ইউটিউব যারা দেখেন, আমার দর্শকদের জন্য যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।